আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। ফেসবুকে নতুন খড়কাটা মেশিন নিছি দেখে আপনারা অনেকে বলছিলেন ইউটিউবে যাতে ভিডিওটা আপলোড দেই। তো এই যে ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। এখন যেটা দেখতেছেন এটা আমার পুরাতন খড়কাটা যে মেশিনটা ছিল সেটা, এবং এখন যেটা দেখতেছেন এটা হলো আমার নতুন খড়কাটা মেশিনটা। তো নতুন খড়কাটা মেশিনটাতে পুরাতন মেশিনের যে মোটরটা ছিল এটা আমি সেট করে নিলাম এই ওয়ার্কশপে। তো সেট করে নেওয়ার পর এখন মেশিনটা অলরেডি আমার খামারে আনার পর আজকে প্রথম খড় কাটবো এই মেশিন দিয়ে। তো যেহেতু প্রথম খড় কাটবো একটু ব্লেড গুলো ধার দিয়ে নিচ্ছি, কারণ আপনারা যদি ব্লেড গুলোতে ধার না দেন তাহলে কিন্তু খড়টা ভালোভাবে কাটবে না, মেশিন বারবার আটকায় যাবে। আর এই ধরনের দেশি প্রযুক্তির মেশিনগুলোর যে সমস্যা সেটা হলো যে আমরা যারা মেনটেন করতে পারি না এই ধরনের মেশিনগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ে যাই। দেখেন যে মেশিনের খড় আটকায় যায়, খড় কাটতে পারি না শান্তি করে, অনেক ধরনের সমস্যা। তো আমার এখানে যে মেশিনটা দেখতেছেন এটা ইন্ডিয়ান হাইড্রোলিক একটা মেশিন। আমার এর আগের যে মেশিনটা ছিল সেটা ছিল গরু মার্কা আপনার টাটা যে মেশিনগুলো এগুলা। এবং এখন যে মেশিনটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়ান হাইড্রোলিক একটা মেশিন। তো এই মেশিনটাতে দেখেন যে আমি ধার দিচ্ছি, আর আমার পুরাতন মেশিনের যে মোটরটা সেটা এটাতে আমি সেট করলাম। অনেকে বলতে পারেন যে ভাই মেশিন কেন চেঞ্জ করলেন? এটা চেঞ্জ করার মূল কারণ হলো আমি প্রথম মেশিনটা যেখান থেকে নিছিলাম সেখানে আমাকে অনেক আশ্বাস দেওয়া হয়েছিল যে আফটার সেল সার্ভিস অনেক ভালো আমাকে দেওয়া হবে। এবং ওই মেশিনটার যখন আমার সমস্যা হইলো, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল, তো আমি এই সমস্যাগুলো যখন বললাম আমাকে খুব আশ্বাস দেওয়া হলো যে ভাই কোনো ব্যাপারই না, আপনি পাঠায় দেন আমরা ঠিক করে দেবো এই ওই। কিন্তু যখন আমি ফুল সমস্যাগুলো বললাম সুন্দর করে যে ভাই আমার শুধু সমস্যা একটা না, অনেক ধরনের সমস্যা, তখন যেটা হলো যে আমি আমার রিপ্লে গুলো পাওয়া বন্ধ হয়ে গেল, যে আমি আমার রিপ্লে গুলো ঠিক মতো পাচ্ছিলাম না। এবং আমি ভয়েস দিছিলাম অনেক বড় করে যে আমার কি কি সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান কি, প্রয়োজনে আমি আরো টাকা দিব, টাকা দিয়ে বড় আলাদা মেশিন দিব। কিন্তু এটার আসলে কোনো সমাধান পাচ্ছিলাম না, মানে আমার মেসেজ উনি সিন করতো বাট রিপ্লে দিত না। তো যাই হোক, মিষ্টি কথায় ভুলে প্রথম মেশিনটা কিনছি। তো কিনে যখন ঠকে গেলাম, রাগ করে এই দ্বিতীয় মেশিনটা কেনা এবং আরো বেশি টাকা খরচ করে এই হাইড্রোলিক মেশিনটা কেনা। পরবর্তীতে যদিও আমার প্রথম মেশিনটা আমি এখন ওয়ার্কশপে সার্ভিসিং করার পর আমি যেটা দেখতেছি আমার এই যে হাইড্রোলিক মেশিনটা এটা থেকে আমার প্রথম মেশিনটাতে আমি খড় কাটতে বেশি মজা পাচ্ছি বর্তমান। কারণ ওইটা আমি সার্ভিসিং করার পর একদিন খড় কেটে যেটা দেখছি যে খুব স্মুথলি চলতেছে। কিন্তু তারপর নতুন মেশিন কিনছি, এখন নতুন মেশিন না চালালে কেমন হয়, এই জন্য পুরাতনটা একটা সাইডে রেখে দিয়ে এখন নতুনটাই চালাচ্ছি। আর পুরাতনটাতে হয়তোবা সামনে ইচ্ছা আছে যদি কোনো মোটর একটা পাই ভালো, তাহলে ওইটাতে লাগায় দুইটা মেশিনে রেখে দিব আমি, যেহেতু আমার দুইটা মেশিনে খুব ভালো চলতেছে। আর পুরাতন মেশিনটাতে আসলে আমি অনেক টাকার কাজ করা ওই মেশিনটা আমার মনের মতো একেবারে মডিফাই করে নিছি। তো নতুন মেশিনটা দেখতে পাচ্ছেন এইটা আসলে আমার পুরাতন মেশিনটার থেকে একটু বড় বড় বলতে আমার পুরাতন মেশিনটা হলো 25 ইঞ্চি চাকা, 6.5 ইঞ্চি ডেলিভারি মুখের একটা মেশিন। আর এখন যে মেশিনটা চালাচ্ছি এটা হাইড্রোলিক মেশিন, এবং এটার চাকা হলো 28 ইঞ্চি, এবং এটা ডেলিভারি মুখ হলো 8 ইঞ্চি। অর্থাৎ এর আগের মেশিনটাতে আমি দুইটা করে খড়ের আটি একবারে ঢুকাইতে পারতাম, কিন্তু এটাতে তিনটা করে আটি ঢুকাইলেও কোনো সমস্যা হয় না। এবং আমার মনে হয় এটাতে যদি আমি খড়ের আটি দিতেই থাকি তারপরে এটার মানে সমস্যা হবে না, কারণ এটার ডেলিভারি মুখটা এতটাই বড়। আর এই মেশিনটার স্পিডও ওটার থেকে ভালো। আর আমার স্পিডটা একটু বেশি প্রয়োজন ছিল, এই জন্য আমি এই মেশিনটা একটু বড় দেখেই কিনছি, যেহেতু আমি 3-4 দিনের খড় একবারে কাটি। তো এই মেশিনটাতে আমি যেটা দেখলাম যে এটাতে আমি আধা ঘন্টা খড় কাটলে ওরকম প্রচুর আটি কাটতে পারবো। যেমন আমি 10 মিনিট খড় কাটছি, 10 মিনিটে 200 আটির মতো খড় কেটে ফেলাইছি এটাতে। যদিও বা এটা নির্ভর করবে আপনি কি পরিমাণ লোড দিচ্ছেন মেশিনে। লোডটা কম দিলে কম কাটতে পারবেন, বেশি দিলে বেশি কাটতে পারবেন। তো আমি যেহেতু আমার অভ্যাস আছে বা আমার এই ধরনের পরিশ্রম করেও অভ্যাস আছে, তো আমি লাগাতার খড় দিতেই আসছিলাম একটার পর একটা। তো আমি মোটামুটি স্পিডটা ওই জন্য ভালো পাচ্ছিলাম। তো এই মেশিনগুলোর যেটা প্রধান সমস্যা সেই সমস্যাগুলো হলো যে যারা এই মেশিনগুলো চালায় নাই, দেশি প্রযুক্তির মেশিনগুলা, এগুলোর অ্যাডজাস্টমেন্ট ঠিকভাবে করতে যদি আপনি না পারেন আপনাকে অনেক হ্যাসেলের মধ্যে পড়তে হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমাকে অনেকে বলেন যে ভাই কোন মেশিন কিনবো? আপনি যদি হ্যাসেল একেবারে না চান তাহলে আপনি চায়না মেশিন গুলা কিনতে পারেন। যদিও এগুলো সমস্যা, অনেকগুলো সমস্যা হলো এগুলো 1 বছর পর চালায়, ভাই এগুলার এতই সমস্যা হয় যে এগুলা আপনার মানে অবস্থা খারাপ। আর এই মেশিন গুলো আবার একটা অবস্থা ভালো কি, সেটা হলো যে এই মেশিন গুলো আপনি 10 বছর চালাইলেও কিছুই হবে না। সাধারণভাবে যে সমস্যাগুলো হয় এগুলো আপনার পাশের যে কোনো ওয়ার্কশপে ফালায় দিলে তারাই ঠিক করে দিতে পারে। এই মেশিনগুলো আসলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জং ধরে যদি ক্ষয় না হয়ে নষ্ট না হয়ে যায় ততদিন পর্যন্ত এগুলো আপনি চালাইতে পারবেন, এমন একটা মেশিন। এই জন্য আমি এই মেশিনগুলোই কেনা, যে আমি যত খামার 1 দিন 2 দিন না, আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে হয়তো আমি খামারই করবো, এই জন্য আমি এই ধরনের মেশিনগুলোই কিনছি। এখন আপনি যদি চান যে আমার অনেক টাকা, আমার 2 বছর পর পর আমি মেশিন চেঞ্জ করবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি হ্যাসেলের মধ্যে পড়বো না, তাইলে আপনার জন্য চায়না মেশিন। আর যদি আপনি যে চান না ভাই আমার টাকার মায়া আছে আমি একটা মেশিন কিনে আজীবন চালাবো,
তাহলে আপনাকে দেশি মেশিন কিনতে হবে, কিন্তু এখানে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং আপনার এটার পিছনে শ্রম দিতে হবে। মানে মাঝে মাঝে একটু ধার দিলেন, আপনার মাঝে মাঝে ধরেন যে একটু গ্রিস ট্রিস দিলেন প্রিমিয়ামে, মানে একটু কষ্ট করতে হবে মূল কথা। অনেকে আমাকে বলবেন যে খড়ের সাইজ কেমন আসে এই মেশিন গুলোতে। ভাই আমার দুটো মেশিনেই 2 ব্লেডের মেশিন, এটাতে মোটামুটি ½ ইঞ্চি পরিমাণ সাইজ আসে। এই যে দেখতেছেন খড়ের যে সাইজটা, এই সাইজেই আসছে আমার পুরাটা, মানে ½ ইঞ্চি পরিমাণ সাইজ। এবং একটা ব্লেড দিলে হয়তো বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ সাইজ আসবে। যেহেতু আমি এগুলো গরুকে খাওয়াবো, ছাগলকে দিব না, কাজে আমার এই সাইজটাই প্রয়োজন, কারণ একেবারে জিরোটা হয়ে গেলে আমার আবার সমস্যা। তবে আপনারা যারা ছাগলের জন্য কিনবেন তারা অবশ্যই 4 ব্লেডের অথবা 6 ব্লেডের জিরো সাইজ খড় কাটার মেশিন গুলা কিনবেন। তো যারা রিভিউ চাইছিলেন রিভিউ দিয়ে দিলাম। যদি আমাকে বলেন যে কোন মেশিনটা কেনা ভালো হবে, আমি প্রথমে যে মেশিনটা চালাইতাম সেই মেশিনটা অত্যন্ত ভালো, সেটাও ভালো। কিন্তু আমি যেখান থেকে নিছিলাম সেখান থেকে আসলে ঠকে গেছিলাম। এই জন্য আমি বারবার বলি মানুষকে, মেশিন কিনলে এলাকা থেকে কিনবেন, বাইরে থেকে মেশিন কেনার দরকার নাই। এর কারণ হলো এলাকায় দেখে শুনে মেশিন কিনবেন। আমি বাহির থেকে যত মেশিন কিনে ঠকে গেছি, ওই মেশিনটা কেনার ভিডিও দেওয়ার পর মিনিমাম 20 থেকে 30 জন মেশিন কেনার জন্য আমাকে ফোন দিছে, কিন্তু আমি সবাইকে বলছি যে না ভাই মেশিন কেনার দরকার নাই। কারণ আমি ওই জায়গায় মেশিন কিনে ঠকছি, আমি আপনাকে নাম্বার দিয়ে আপনাকেও আমি হ্যারাসমেন্টে মানে মধ্যে ফালাই দিতে পারি না। তো আমি এই জন্য এতই নাম্বার দেইনি। আর নতুন যে মেশিনটা দেখতেছেন, এই মেশিনটা আপাতত ভালো চলতেছে, এখন অব্দি আমি ভালো সার্ভিস পাইলাম, কিন্তু চালালাম একদিন, এখনই বলবো না আহামরি ভালো। কিন্তু আমি চালাই যেটা দেখলাম যে এটা আমার সমস্যা হবে না, আর এটা সমস্যা হলে আমি তাৎক্ষণিক সমাধান পাবো, কারণ মেশিনটা আমি যে মানুষের কাছ থেকে কিনছি সেইখানে আমার যেই সমস্যাটা আমি বলছি সাথে সাথে আমাকে সমাধান দেওয়া হচ্ছে। কাজে আমি আফটার সেল সার্ভিসটা ভালো পাচ্ছি। তো এইটাই বলতে পারি যে মেশিন কিনলে আফটার সেল সার্ভিস দেখেই মেশিন কিনতে হবে। আমি প্রথম মেশিনটা কিনছি, কিনার পর ওই মেশিনটা যদিও আমার এখন কোনো সমস্যা নেই, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আমাকে নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার্কশপে গিয়ে করতে হয়েছে। আমি যার কাছে কিনছি তার কাছে ন্যূনতম কোনো সমাধান পাই নাই। এটা হলো সমস্যা। আপনারা অনেকে এখন আমাকে বারবার ফোন দিবেন মেশিন কেনার জন্য। আপনারা যদি মেশিন কেনার জন্য ফোন দেন, সমস্যা নেই, আপনারা এই মেশিনগুলো কিনতে চাইলে আমি দরকার হলে আপনাদের ব্যবস্থাটা করে দিব, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি আবারও বলতেছি, আপনাদের যদি এই ধরনের দেশি প্রযুক্তির মেশিন নিয়ে ধারণা না থাকে, অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন, অথবা আপনার মানে কি বলবো যে ভেজালহীন মেশিন চাই, তাহলে এই মেশিনগুলো কখনোই কিনবেন না। কিন্তু যদি আপনি জেনে শুনে কিনতে চান যে না আমি মাঝে মাঝে একটু কষ্ট করব, কিন্তু আমি মেশিনটা লং টাইম যাতে চালাইতে চাই এরকম মেশিন লাগবে, তাহলে আপনারা এই ধরনের মেশিন কিনতে পারেন। আর মেশিন কিনলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই, ফোন দিয়ে দিয়ে বিরক্ত করবেন না দয়া করে। আমি আবারও বলি, যেহেতু আমি সারাদিন পরিশ্রমের মধ্যে থাকি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রেখে দিতে পারেন। আমি যেখান থেকে মেশিন কিনছি প্রয়োজনে আপনাদের সেই ঠিকানা দিয়ে দিব, আপনারা সেখান থেকে মেশিন কিনে নিয়েন। অনেকে বলবেন যে এখানে এলোমেলো খড় কাটা যায় কিনা। জি ভাই, এখানে এলোমেলো থেকে শুরু করে সব ধরনের খড়ই কাটা যায়, মানে আমি যেটা দেখতেছি এখানে এখন অব্দি এলোমেলো খড় কাটতে কোনো সমস্যা হচ্ছে না। সেটা আমার আগের মেশিনটাতেও এবং এটাতেও দুটাতেই এলোমেলো খড় কাটা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।